লন্ডন, যেখানে সময় থমকে দাঁড়ায় পুরনো ঘড়ির কাঁটায়, তবুও বয়ে চলে আধুনিকতার ধারায়। লন্ডন শহরটি নয় কেবল ইট পাথরে গাঁথা, এ যেন গল্পের বই যেখানে প্রতিটা পৃষ্ঠা ইতিহাসে মাখা। লন্ডন শহর ঐতিহ্যের এক খনি, চলতে চলতে মনে হয় ইতিহাস বিনি। টাওয়ার ব্রিজে উঠছে বাতাসের গান, বিগ ব্যান বাজে, সময় চলে দ্রুত যান। থেমে দাঁড়ালে মেঘলা আকাশে, ইতিহাস খুঁজে পাবে তাতে। টেমস নদীর তীরে ঢেউয়ের শব্দে সময় যে কখন কেটে যাবে কে তা জানে। এই মুহূর্তে আমি রয়েছি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। লন্ডন ইতিহাস আর আধুনিকতার মিশ্রণে একটি অসাধারণ শহর। প্রতি বছর লন্ডনে পৃথিবী থেকে প্রায় 19 মিলিয়ন অর্থাৎ 1,90,00,000 পর্যটকের মতো আসে। কি এমন লুকিয়ে রয়েছে এই শহরে, আপনাদেরকে সাথে নিয়ে লন্ডন সিটি ঘুরে দেখব এবং এর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবী অর্ধেক শাসন করেছে, আর এই অর্ধ পৃথিবীর রাজধানী লন্ডনকে বললেই চলে। এই লন্ডন ঘুরে দেখা খুবই চারটিখানি বিষয় নয়, তাই আমি লন্ডন ব্লককে কয়েকটি ভাগে ভাগ করেছি। আজকে আমি বেশ কয়েকটি স্থান ঘুরে দেখাবো, বিশেষ করে যেসব স্থানে ফ্রিতে যাওয়া যায়, অর্থাৎ পর্যটকরা এসে কোনো প্রকার টিকিট ছাড়া বা ফ্রিতে যেসব লন্ডনের দর্শনীয় স্থান দেখতে পারে। মূলত আমি এই ব্লকটি সেভাবে সাজিয়েছি। লন্ডন কিন্তু পৃথিবীর ব্যয়বহুল শহরের মধ্যে একটি, তাই আমরা যারা বাংলাদেশ থেকে এই দেশে আছি, আমাদের টাকাকে কনভার্ট করে পাউন্ডে নিতে হয়, আমাদেরকে খুব হিসাব নিকাশ করেই ভিজিট করতে হয়। তাই আমি আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিতে চাই, যাতে আমরা অল্প খরচে লন্ডন ভ্রমণ করতে পারেন। যারা লন্ডনে ট্যুরে আসেন তাদের মনে হয় একটা ওয়েস্টার কার্ড নিয়ে নেওয়া ভালো। আমি লন্ডনে এসে একটা ওয়েস্টার কার্ড নিয়ে নিয়েছি। এই ওয়েস্টার কার্ডের সুবিধা হচ্ছে কি, লন্ডন যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, যেমন বাস, ট্রেন, যত ধরনের ট্রান্সপোর্ট রয়েছে, আপনি পুরো লন্ডনকে একটা প্যাকেজ অনুযায়ী 7 দিনের হোক, 10 দিনের হোক, 5 দিনের এরকম নিয়ে নিতে পারেন। তো আমি 7 দিনের একটি প্যাকেজ নিয়েছি, যাতে করে সমগ্র লন্ডনে আমি ফ্রিতে বাস, ট্রেন এবং যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে আমি ঘুরে বেড়াতে পারবো, এবং যত খুশি ততবার। লন্ডনের ঐতিহ্যবাহী ব্ল্যাক ট্যাক্সিতে করে চলে যাচ্ছে টাওয়ার অফ লন্ডনে। আমি আমার যাত্রাটি বা ভ্রমণটি টাওয়ার অফ লন্ডন থেকে শুরু করব। টেমস নদীর তীর থেকে আমি আমার আজকের ভ্রমণ শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাওয়ার অফ লন্ডনের সামনে। এটি ঐতিহাসিক দুর্গ বা প্রাসাদ, যা ইংল্যান্ডের লন্ডন শহরের টেমস নদীর তীরে অবস্থিত। এটি 1066 সালে উইলিয়াম দ্য কনকারার দ্বারা নির্মিত হয় এবং দীর্ঘ ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এখানে। টাওয়ার অফ লন্ডন প্রথমে একটি রাজকীয় প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল। এটি বিভিন্ন সময় রাজা রানীদের আবাসস্থল, সরকারি কারাগার, যুদ্ধের অস্ত্রাগার এবং আরো অনেক কিছু হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ রাজকীয় গয়না টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত রয়েছে। এখানে রাজ পরিবারের মূল্যবান গহনা এবং সিংহাসন সহ অন্যান্য রত্ন রাখা হয়। এই দুর্গটি বেশ কয়েকটি খ্যাতনামা কারাবাসের স্থানও ছিল। এখানে বিভিন্ন রাজা, রানী এবং মহামান্য ব্যক্তিকে বন্দী করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যান বলিন এবং ক্যাথরিন হাওয়ার্ড, দুজন ইংল্যান্ডের রানী, যাদেরকে এখানে বন্দী করা হয়েছিল এবং পরবর্তীতে হত্যা করা হয়। আপনি যদি চান এই টাওয়ার অফ লন্ডনের ভিতরে গিয়েও দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিকিট করতে হবে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। টাওয়ার অফ লন্ডনের ঠিক পাশেই রয়েছে টাওয়ার ব্রিজ, যেটিকে অনেকে ভুল করে লন্ডন ব্রিজ বলেও থাকে। এটি লন্ডনের ল্যান্ডমার্ক। যেই ব্রিজ বা সেতুটি দেখলে নতুন করে বলতে হবে না যে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। এই ব্রিজটি এতটাই ফেমাস যে ছোটবেলায় আমরা এটাকে পোস্টারে দেখেছি, বিভিন্ন ওয়ালপেপারে দেখেছি, আজকে নিজ চোখে দেখব। আসলে ভাবতেই অবাক লাগছে। চলুন টাওয়ার ব্রিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। টাওয়ার ব্রিজ একটি ইতিহাস সমৃদ্ধ সেতু, যা লন্ডন শহরের দুটি অংশ, ইস্ট ইন্ড এবং সেন্ট্রাল লন্ডন একত্রিত করেছে। 1894 সালে এটি নির্মিত হয় এবং এর গঠন ও ডিজাইন অদ্বিতীয়। সেতুর মাঝখানে যে সংযোগ স্থানটি দেখছেন, এটি ব্রিজের পুল আপ মেকানিজম কাজ করে। অর্থাৎ যদি বুঝিয়ে বলি, এই সেতুটুকু তুলে ফেলা যায়। যদি কোনো বড় জাহাজ বা শিপ আসে, তখন জরুরি প্রয়োজনে সেতুর অংশগুলো উপরে উঠে যায়। এর মেকানিজম আজও কাজ করছে, যা সত্যি এক প্রযুক্তির বিস্ময়।
টাওয়ার ব্রিজের ভিতরে রয়েছে একটি ইন্টারেক্টিভ এক্সিবিশন গ্যালারি, যেখানে আপনি জানবেন এই সেতুর ইতিহাস, এর নির্মাণের গল্প এবং নানা প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে। টাওয়ার ব্রিজের দুটি প্রধান টাওয়ার 43 মিটার উঁচু। এগুলো ব্রিজের ভারসাম্য রক্ষা এবং খোলা ও বন্ধ করার জন্য একটি যান্ত্রিক পদ্ধতি সমর্থন করে। শুরুতে ব্রিজটি খোলা ও বন্ধ করার জন্য বাম্প চালিত হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হতো। এখন এটি বৈদ্যুতিক ও তেল চালিত পদ্ধতিতে পরিচালিত হয়। টাওয়ার ব্রিজ 1894 সালে 30 জুন আনুষ্ঠানিকভাবে খোলা হয়। ব্রিজটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল। ব্রিজটি দৈনিক প্রায় 40,000 যানবাহন ও পথচারী ভার বহন করে। প্রথম দিকে টাওয়ার ব্রিজ একটি বাদামি রঙে রঞ্জিত ছিল। 1977 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সিলভার জয়ন্তী উপলক্ষে এটি নীল ও সাদা রঙে পুনরায় রঞ্জিত হয়। ব্রিজের টাওয়ার এবং গ্লাস ওয়াকওয়েতে একটি মিউজিয়াম রয়েছে। এখানে ব্রিজের ইতিহাস, নির্মাণ কৌশল এবং 18 শতকের পুরনো যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। টাওয়ার ব্রিজ বিভিন্ন সিনেমা, টিভি শো এবং ভিডিওতে চিত্রায়িত হয়েছে। এটি লন্ডনের এক সাংস্কৃতিক প্রতীক। টাওয়ার ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি লন্ডনের ইতিহাস, সংস্কৃতি এবং প্রযুক্তির এক অবিস্মরণীয় চিহ্ন। আপনি যদি কখনো লন্ডনে ঘুরতে আসেন, এই অবাক করা স্থানটি দেখতে ভুলবেন না। টেমস নদীর পাশে বিশাল যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটির নাম দ্য শার্ড। দ্য শার্ড নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে এবং এটি সম্পূর্ণ হয় 2012 সালে। এই বিল্ডিংটি ডিজাইন করেছেন ইতালীয় বিখ্যাত আর্কিটেক্ট সান্তিয়াগো কালাভার্তা, যিনি আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত। দ্য শার্ডের উচ্চতা 304 মিটার। এটি লন্ডনের সবচেয়ে উঁচু বিল্ডিং এবং ইউরোপের 5ম উচ্চতম বিল্ডিং। ভবনের 34 এবং 50 তলা পর্যন্ত একটি অত্যাধুনিক হোটেল রয়েছে, যেটি দ্য শাংরি-লা হোটেল নামে পরিচিত। এটি বিলাসবহুল সুবিধা এবং অসাধারণ দৃশ্য প্রদান করে। এই ভবনটির বিশেষ বৈশিষ্ট্য হলো তার কাচের প্যানেল, যা প্রাকৃতিক আলো প্রবাহিত করতে সাহায্য করে। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যেটি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী। এই ভবনটির একটি বিশেষ আকর্ষণ হচ্ছে দ্য ভিউ ফ্রম দ্য শার্ড অবজারভেশন ডেক, যেটা পর্যটকদের জন্য উন্মুক্ত, যেখানে 360 ডিগ্রি দৃষ্টিভঙ্গি থেকে পুরো লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। এটি লন্ডনের অন্যতম জনপ্রিয় ও দর্শনীয় একটি স্থান। টেমস নদীতে দেখতে পাচ্ছি ওভারবোট। আপনি এই ওভারবোটে করে টেমস নদীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। আর টেমস নদীর অববাহিকায় কিন্তু লন্ডনের বেশিরভাগ টুরিস্ট স্পটগুলো রয়েছে। টেমস নদীর উপরে টাওয়ার ব্রিজের পাশাপাশি আরো বেশ কয়েকটি ব্রিজ রয়েছে। লন্ডন ব্রিজ, মিলেনিয়াম ব্রিজ। আমার সামনে যে আকর্ষণীয় স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি সেন্ট পল ক্যাথিড্রাল। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। এই গির্জার নির্মাণ কাজ শুরু হয় 1675 সালে এবং এটি 1711 সালে সম্পূর্ণ হয়। সেন্ট পল ক্যাথিড্রাল অনেক বিখ্যাত ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন বিখ্যাত ইংরেজ সেনাপতি হ্যারিয়েট নেলসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তাদের শেষকৃত্য এই ক্যাথিড্রাল অনুষ্ঠিত হওয়ার ফলে এটি ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই সেন্ট পল ক্যাথিড্রাল বা গির্জাতে প্রিন্সেস ডায়না এবং তার হাজবেন্ড প্রিন্স চার্লসের বিবাহ অনুষ্ঠিত হয়। এই সেন্ট পল ক্যাথিড্রাল ব্রিটিশ ইতিহাসের এক অমূল্য রত্ন, যা অতিক্রম করছে শতাব্দীর পর শতাব্দী। টেমস নদীর উপরে বিশাল যে চাকাটি দেখছেন, এটির নাম লন্ডন আই। লন্ডন আই 2000 সালের 31 ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি মূলত একটি মিলেনিয়াম প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। লন্ডনের উচ্চতা প্রায় 135 মিটার। এটি ইংরেজি স্থপতি হিলারি ওয়ার্ক এবং MIM কোম্পানির ডিজাইনে তৈরি। লন্ডন আই মোট 32টি কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে 25 জন পর্যন্ত মানুষ বসতে পারে। প্রতি কেবিনে পুরোপুরি গ্লাস রয়েছে, যা দর্শকদের 360 ডিগ্রি দৃশ্য দেখতে সাহায্য করে। একবার পুরো চাকা ঘুরে শেষ হলে আপনি প্রায় 25 মাইল অর্থাৎ 40 কিলোমিটার পর্যন্ত দূরের দৃশ্য দেখতে পাবেন। এতে লন্ডনের প্রধান স্থাপত্যিক নিদর্শনগুলো যেমন বিগ ব্যান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেন্ট পল ক্যাথিড্রাল ইত্যাদি দেখা যায়। প্রতি বছর প্রায় 3 মিলিয়ন পর্যটক লন্ডনে পরিদর্শন করেন। লন্ডন আইতে উঠতে গেলে আপনার বিশাল লম্বা লাইনে দাঁড়াতে হয়। সেক্ষেত্রে আপনি ফাস্ট ট্র্যাক টিকিট সিস্টেমও নিতে পারেন, যেই টিকিটটি নিলে আপনাকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হাউস অফ পার্লামেন্ট, যেটি ইংল্যান্ডের ইতিহাস, রাজনীতি, ঐতিহ্যের প্রতীক। হাউস অফ পার্লামেন্ট একসময় প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার হিসেবে পরিচিত ছিল, ইংল্যান্ডের রাজনীতির কেন্দ্রবিন্দু। এটি শুধুমাত্র একটি সরকারি ভবন নয়, বরং ব্রিটিশ ইতিহাসের এক বিশাল অংশ। আজ আমরা জানবো এর রোমাঞ্চকর ইতিহাস, আকর্ষণীয় স্থাপত্য এবং এর গুরুত্ব।
হাউস অব পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের দুটি শাখা, হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডস এর বসবাস স্থল। এটি নির্মিত হয়েছিল 1100 শতক থেকে শুরু করে মধ্যযুগের শেষ পর্যন্ত এবং বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। এই বিল্ডিংটি তার গঠিত স্থাপত্যের জন্য অত্যন্ত বিখ্যাত, বিশেষ করে এর বিশাল ঘন্টার বিগ বেনের জন্য। হাউস অব পার্লামেন্ট শুধুমাত্র একটি সরকারি ভবন নয়, এটি ব্রিটেনের গণতন্ত্রের প্রতীক। এখানে আইন পাশ করা হয় এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি এখানেই গৃহীত হয়। এটি এমন এক জায়গা যেখানে ইতিহাসের মোড় ঘুরে গেছে, যেমন 1642 সালে ইংলিশ সিভিল ওয়ার বা 1991 সালে পার্লামেন্ট অ্যাক্ট। এছাড়া হাউস অব পার্লামেন্টের সাথে কিছু অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা জড়িত, যেমন 1884 সালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো পার্লামেন্টের ভবন পুড়ে যায়, তবে বিগ ব্যানের টাওয়ার এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ রক্ষা পেয়েছিল। তারপর পুনর্নির্মাণ করা হয় এবং 1859-এ বিগ ব্যানের ঘন্টার আওয়াজ প্রথম শোনা যায়। অবশ্যই আপনি যদি হাউস অব পার্লামেন্টের কথা শুনেন তাহলে বিগ ব্যানের নাম না আসাটা অসম্ভব। বিগ ব্যানের আসল নাম এলিজাবেথ টাওয়ার, তবে সবাই এটি বিগ ব্যান নামেই চেনে। এই ঘড়িটির উচ্চতা প্রায় 96 মিটার এবং এর ঘন্টার আওয়াজ প্রায় 14 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। লোকমুখে একটা কথা প্রচলিত রয়েছে, কেউ যদি লন্ডনে আসে আর বিগ ব্যানের সামনে ছবি না তোলে, তার লন্ডনে আসাটাই নাকি বৃথা হয়ে যায়। আমিও বিগ ব্যানের সামনে 2-1টি ছবি তুলে নিয়েছি। এখন আমরা চলে আসছি ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। ওয়েস্টমিনস্টার অ্যাবি একটি প্রাচীন গির্জা যা প্রায় 1000 বছরের বেশি পুরানো। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ইংল্যান্ডের রাজকীয় অনুষ্ঠান, জাতীয় উৎসব এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত। এটি ইংল্যান্ডের অনেক বিখ্যাত ব্যক্তির শেষ বিশ্রামের স্থান। এখানে সার্বভৌম রাজা ও রানীদের সমাধি, বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আইজ্যাক নিউটন, চার্লস ডিকেন্স, চেম্বারলেইন এবং উইনস্টন চার্চিল। এই সমাধিগুলো ইংল্যান্ডের ইতিহাসের এক অমূল্য দলিল হিসেবে রয়ে গেছে। এছাড়া ওয়েস্টমিনস্টার অ্যাবি তার রাজকীয় অনুষ্ঠানগুলোর জন্য পরিচিত। এখানে রাজকীয় বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে রাজতিলক এবং রাষ্ট্র অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সবকিছু অনুষ্ঠিত হয়। সবচেয়ে জনপ্রিয় ঘটনাগুলোর মধ্যে 2011 সালে রাজকীয় বিয়ে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এই গির্জাতে। এটি ব্রিটেনের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রয়ে গেছে। বিশেষ করে যে বিষয়টি সবাই জানেন, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার শেষকৃত্য 19 সেপ্টেম্বর 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। শেষকৃত্যের মূল অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হয়। এরপর রানী দ্বিতীয় এলিজাবেথকে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তার স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাহিত করা হয়। এই শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বব্যাপী নেতারা এবং রাজ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন এবং এটি টেলিভিশন লাইভ প্রচারিত হয়েছিল। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।